টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা। আইপিএল এর মাঝেই এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। এবার থেকে ভারতের হয়ে শুধু একদিনের ক্রিকেট খেলবেন রোহিত। গত বছর টি-20 বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-20 ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন তিনি। এবার আরও একটি ফরম্যাটকে বিদায় জানালেন রোহিত। কোনো আয়োজন না করেননি কোনো সাংবাদিক সম্মেলনও। ইনস্টাগ্রামে 4 লাইনের একটি বিবৃতি দিয়েছেন শুধু। সেখানে রোহিত লিখেছেন, সকলকে জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকের দেশের হয়ে খেলা আমার কাছে গর্বের। এত বছর ধরে এত ভালোবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। একদিনের ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব। গত বছর থেকেই টেস্টে রোহিতের ব্যাটে রানের খরা চলছে। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হয়েছিল ভারত। সেই সিরিজে একেবারেই রান করতে পারেননি রোহিত। তারপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 টেস্টের সিরিজেও রান আসেনি তার ব্যাট থেকে। এমনই পরিস্থিতি হয়েছিল যে সিডনিতে শেষ টেস্টে প্রথম একাদশের বাইরে রাখতে হয়েছিল রোহিতকে। সেই সময় থেকেই রোহিতের অবসরের জল্পনা শুরু হয়েছিল। শোনা গিয়েছিল কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়েছে। গম্ভীরই তাকে আর চাইছেন না। তবে দুজনেই নিজেদের শীতল সম্পর্কের খবরকে স্রেফ উড়িয়ে দিয়েছেন। আইপিএল এর পরে ইংল্যান্ড সফরে যাবে ভারত। 5 টেস্টের সেই সিরিজ থেকে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করবে টিম ইন্ডিয়া। তাই ইংল্যান্ড সফরের আগে নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে ভারতকে। সেই দৌড়ে এগিয়ে রয়েছে জসপ্রীত বুমরাহ, ঋষভ পান্ট ও শুভমান গিল। এদিকে রোহিতের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় তাকে শুভেচ্ছা বার্তায় সিক্ত করেছেন বিরাট কোহলি, গৌতম গম্ভীর, সুরেশ রায়না, যুবরাজ সিং, হর্ষা ভোগলেরা। সাদা বলের ক্রিকেটে রোহিতের রেকর্ড দুর্দান্ত হলেও লাল বলে তা নয়। দীর্ঘদিন টেস্টের নিয়মিত সুযোগ পেতেন না তিনি। পরে ওপেনার হিসেবে খেলানো হয় তাকে। ভারতের হয়ে 67টি টেস্ট খেলেছেন রোহিত, করেছেন 4301 রান। ব্যাটিং গড় 40.57। রয়েছে 12টি শতক ও 18টি অর্ধশতক। সর্বোচ্চ রান 212 সাউথ আফ্রিকার বিপক্ষে।